আজকে হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। সো ভেরিয়েবল কি এটা নিয়ে যদি সহজে বলতে চাই তাহলে বলতে হবে যে ভেরিয়েবল হচ্ছে এমন একটা মেথড বা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে হচ্ছে কি আমরা কম্পিউটারের কোনো একটা মেমোরিতে অস্থায়ীভাবে কোনো একটা জিনিসের মান সেভ করে রাখি। যেমন ধরেন যে আপনার এই ৩০ এই সংখ্যাটা সেভ করা লাগতেছে যাতে আপনি পরবর্তীতে আপনার প্রোগ্রামের কোনো একটা জায়গায় ইউজ করতে পারেন। সো বারবার সেম জিনিস লেখার থেকে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে যদি আমি সেটাকে সেভ করে রাখি তাহলে জাস্ট ওই ভেরিয়েবলটার নাম লিখলেই কাজটা হয়ে যায়। আর আমি যদি আসলে এখন বুঝাতে যাই তাহলে কিছু প্রবলেম হবে। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউ করি, ভেরিয়েবল কিভাবে ইউজ করে সেটা শিখতে থাকি, অ্যান্ড সেটা শিখতে শিখতেই ভেরিয়েবল অ্যাকচুয়ালি কি সেটার একটা ফিল চলে আসবে। সো ভেরিয়েবল যেমন এখানে ৩০ একটা ভেরিয়েবল আছে, এটা হচ্ছে ভেরিয়েবলটার মান। তো ভেরিয়েবলটার একটা নাম দেওয়া হয়, সাপোজ এখানে এজ দেওয়া হলো। তো ভেরিয়েবলটার নাম এবং ভেরিয়েবলটার মান হচ্ছে একটা ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে সেপারেট করা থাকে। ওকে, তো সেম ভাবে যেমন এখানে ফু, এটা হচ্ছে একটা স্ট্রিং। সো এই স্ট্রিংটাকে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের মান, আর ভেরিয়েবলটার নাম হচ্ছে আমরা নেম দিলাম। ঠিক আছে, আমরা যে কোনো কিছু এটার নাম দিতে পারি, ভেরিয়েবলের নাম দিতে পারি, যদি না সেটা কোনো একটা রিজার্ভড কিওয়ার্ড থাকে। তো রিজার্ভড কিওয়ার্ড বলতে যেমন প্রিন্ট, এটা কিন্তু একটা ফাংশন, তাই না? এটা তো আমার প্রিন্ট করে কোন একটা জিনিস। তো এটা যেহেতু আলাদা একটা কাজ আছে, এটা আমরা ভেরিয়েবলের নাম হিসেবে সেট করতে পারি না। এমন আরো অনেকগুলো কিওয়ার্ড আছে, গুগল করলে আপনি এই ধরনের কিওয়ার্ড গুলোর লিস্ট পেয়ে যাবেন। সো আমি যদি একদম সহজ ভাষায় বলি তাহলে ফার্স্টে আমরা ভেরিয়েবলটার নাম দেই, দেন একটা ইকুয়াল সাইন দেই, দেন ভেরিয়েবলটার ভ্যালু দেই। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ নেম ইকুয়াল শরীয়ত। তো শরীয়ত একটা স্ট্রিং, এই কারণে দুই পাশে কোটেশন মার্ক আছে, এটা হচ্ছে ভেরিয়েবলটার ভ্যালু। আর ভেরিয়েবলটার নাম হচ্ছে নেম, আর এটা ইকুয়াল সাইন দিয়ে আলাদা করা আছে। এর মিনিংটা হচ্ছে নেম নামে আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম আমার কম্পিউটারে, আর সেটার ভিতরে আমি শরীয়ত নামে একটা ভ্যালু স্টোর করে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্টোর করে রাখা, আমি স্টোর করে রাখছি পরবর্তীতে যাতে আমি এই স্টোর করা ভ্যালুটা নিয়ে কাজ করতে পারি। এইজ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, সেই ভ্যারিয়েবলটার ভিতরে 23 সংখ্যাটা স্টোর করা আছে। কেন করছি? যাতে আমি পরবর্তীতে এই 23 সংখ্যাটাকে ইউজ করতে পারি এইজ ভ্যারিয়েবলের সাহায্যে। হাইট, এটা একটা ফ্লোট সংখ্যা, তো এটাকে আমি সেভ করে রাখছি হাইট ভেরিয়েবলের ভিতরে যাতে আমি পরবর্তীতে ইউজ করতে পারি। এখন আমি যদি কোডের মাধ্যমে এই জিনিসটা দেখাতে চাই তাহলে আমি দেখাবো হচ্ছে এইভাবে, যে সাপোজ আমি আহ, কি করতে চাই, আমি আমি হচ্ছে আমার নাম নিতে চাই, নেম সমান নেম, অবশ্যই আমার নাম কি শরীয়ত, তাই না? আমার নাম তো শরীয়ত। তো এটা হচ্ছে আমি এইভাবে ডিক্লেয়ার করলাম। এইটা হচ্ছে গিয়ে আমার ভেরিয়েবলের নেম, আর এটা হচ্ছে আমার ভেরিয়েবলের ভ্যালু, আর এটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিলাম। তো ভেরিয়েবলটার মান শরীয়ত হিসেবে এখানে সেট করে দেওয়া আছে। এখন আমি যখন এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে যাব তখন আমি জাস্ট লিখবো প্রিন্ট নেম। ঠিক আছে, এবং যদি রান করি তাহলে এই যে নেমের যে ভ্যালুটা হচ্ছে প্রিন্ট হবে, ভ্যালুটা নিয়ে সে কাজ করবে। ঠিক আছে, তো ভ্যালুটা প্রিন্ট হয়ে গেল। আর একটা জিনিস খেয়াল করুন, আমি যখন হচ্ছে প্রিন্ট এর ভিতরে যখন নেমটা আমি দিলাম, এখানে নেম কিন্তু কোনো স্ট্রিং না। যদি এটা স্ট্রিং হইতো তাহলে দুই পাশে আমরা কোটেশন মার্ক দিতাম। নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? তো এটা যেহেতু একটা ভ্যারিয়েবল তাই দুই পাশে আমরা কোনো কোটেশন মার্ক দেই নাই। ওকে, এটা হচ্ছে কি আমার নেম। আমি যদি নেমের এটা কি ধরনের ডাটা টাইপ সেটা যদি যাচাই করতে চাই তাহলে আমি জাস্ট লিখবো টাইপ নেম রান। তাহলে দেখেন এখানে আমার টাইপ আসতেছে স্ট্রিং। ঠিক আছে, আউটপুটে টাইপ আসতেছে স্ট্রিং। সো এখন এই যে দেখেন, আমি যদি হচ্ছে শরীয়ত এখানে লিখলাম, এটা হচ্ছে আমি যদি এখানে প্রিন্ট করতে যেতাম তাহলে এখানে আমার শরীয়ত আনা লাগতো। আমি যদি টাইপ বের করতে চাইতাম তাহলে আমাকে এই শরীয়তটা এখানে আবার লেখা লাগতো। তো বারবার না লেখার থেকে একবার লিখলাম, সেটাকে একটা ভ্যারিয়েবলে রাখলাম, দেন ওই ভ্যারিয়েবলটার নাম ইউজ করে আমি প্রত্যেক জায়গায় হচ্ছে সেটাকে ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে ভ্যারিয়েবলের সুবিধা, যে আমি এখানে যেমন শরীয়ত জিনিসটা অনেক ছোট, কিন্তু এমনও হইতে পারে যে কোন একটা জিনিস খুবই বড়, সেটাকে আমি চাইলে ছোট একটা ভেরিয়েবল দিয়ে, একটা ভেরিয়েবলের নাম দিয়ে সেটাকে বারবার ইউজ করতে পারতেছি এইভাবে। তো এটা হচ্ছে আমার ভেরিয়েবলের সুবিধা।
সো আমি যদি একটা ভ্যারিয়েবল, সাপোজ একটা ভ্যারিয়েবল আছে আমার এজ, এজ হচ্ছে গিয়ে আমার 23, এটাকে আমি প্রিন্ট করতে চাই, এজ। এবার যদি আমি রান করি, তাহলে এই দেখেন 23 চলে আসছে, ঠিক আছে। তো আমি যদি দেখতে চাই যে এইজ যেই ভেরিয়েবলটা আছে সেটা ডাটা টাইপ কি, তাহলে কি করব, টাইপ এইজ, ঠিক আছে। এবার যদি আমি এটাকে রান করি, রান করার জন্য বারবার যে এখানে ক্লিক করা লাগবে এরকম না, আপনি আপনার কিবোর্ড কন্ট্রোল আর এন্টার একসাথে চাপলে আপনার এই সেলটা রান হবে। তো এখানে হচ্ছে ইন্টিজার টাইপ দেখাচ্ছে, যে এই যেটা সেটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ। এবার যদি আমি আরেকটা আমার ইয়ে দেখাই, ভেরিয়েবল তৈরি করি হাইট নামে, অ্যান্ড হাইটটা যদি দিই 155.5, ঠিক আছে। আর এটাকে যদি আমি প্রিন্ট করি হাইট, ঠিক আছে। এবার যদি রান করি তাহলে 155.5 আসতেছে। আমি যদি এটার এটার কি করতে চাই, এটার টাইপ বের করতে চাই, তাহলে কি করব, টাইপ হাইট। তাহলে দেখেন এটা চলে আসতেছে ফ্লোট, কারণ এটা একটা দশমিক সংখ্যা, তাই না। এগুলি ডাটা টাইপ নিয়ে তো আমরা গত ক্লাসে আলোচনা করছি। সো এখন এই যে ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে আমরা এইভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। ভেরিয়েবলটার একটা নাম দেই, সমান চিহ্ন দেই, তারপর ভেরিয়েবলটার ভ্যালু দেই, তারপর বিভিন্ন জায়গায় সেই ভেরিয়েবলটাকে আমরা ইউজ করতে পারি।